দিনটা যেখানে শুরু হয় মেঘলা মেঘলা, সেখানে সবার আগে কথাটা মনে পড়ে খিচুড়ির। চলুন আজকে পাতলা খিচুড়ি বানানো যাক। পাতলা খিচুড়ি বানাতে আমাদের লাগবে 2 কাপ পোলাওর চাল। যদি আপনার আতপ চালও ভালো লাগে তাহলে আপনি সেক্ষেত্রে আতপ চালও ব্যবহার করতে পারেন। সাথে আমাদের ডাল লাগবে, মুগ ডাল 1 কাপ, এবং লাগবে হচ্ছে মসুরের ডাল 1 কাপ। এই চাল ডাল একসাথে মিশ্রণ করে আমরা একে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে যতক্ষণ ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার হচ্ছে। আস্তে আস্তে এগুলোকে ধুয়ে নিয়ে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটা। তারপর আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন রকমের সবজি, আমি যেরকম ব্যবহার করেছিলাম কুমড়ো, মিষ্টি আলু, পটল, আপনি আপনার পছন্দ মতো এসব ব্যবহার করতে পারেন। প্রথমে একটি কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে নেবেন এবং সাথে দিয়ে নেবেন, সরিষার তেলটা প্রথমে গরম হতে, তারপর সাথে দিবেন তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে দিব এবং এতে সামান্য পরিমাণ জিরে দিয়ে নিব। তারপর একে ভালোভাবে গরম হতে দিতে হবে, কারণ সরিষার তেলটা যতক্ষণ কিনা ভালোভাবে গরম না হচ্ছে ততক্ষণ এটার ভালোভাবে রান্নার উপযোগ্য হয় না। এর মধ্যে সরিষার একটা গন্ধ থেকে যায়, তাই একে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর একে আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখতে হবে। যখন দেখবেন এর মধ্যে ফেনা ফেনা উঠে গেছে, বুঝবেন তেলটা একদম গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিবেন আদা রসুন বাটা এবং জিরা বাটা। তারপর একে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিবেন 1 কাপ বা সামান্য পরিমাণ পানি। তারপর এখানে আমাদের দিতে হবে একে একে হলুদ পাউডার এবং মরিচের পাউডার। তারপর একটু সামান্য বা প্রয়োজন মতো আপনার স্বাদ অনুসারে সামান্য লবণ দিতে হবে। আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনি এখানে 1 চামচের বেশিও মরিচ দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার টেস্ট অফ বাডের উপর ডিপেন্ড করে। তারপর আমরা আমাদের ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিব। তারপর সবজিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সবগুলো সবজির সাথে মশলাটা ভালোভাবে মেখে যায়। তারপর আপনি আপনার প্রয়োজন হলে আপনি টমেটো দিতে পারেন, যেমন আমি আমার প্রয়োজন অনুসারে টমেটো দিয়েছি। এবং আপনার বাসায় যদি মটরশুঁটি থাকে তাহলে আপনি তাও ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই সবজিটাকে দমে রাখতে হবে, যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় দমে। তারপর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি প্রায় এইভাবে 3 বার নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু আমার মটরশুঁটিটা আগে থেকে সিদ্ধ ছিল, তাই আমি কিছুক্ষণ পরেই মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এবং আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দিব। এরপর আমার প্রয়োজন অনুসারে একটু 1 কাপ পানি দিয়ে নেব, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
ঢাকনি দিয়ে সবজিটাকে ঢেকে দিব। কিছুক্ষণ দমে রাখতে হবে আবার। আমরা ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব এবং ভালোভাবে সবজি, ডাল এবং চাল ডাল একসাথে মিশ্রণ করে নিতে হবে। Why? এখানে 1 কাপ বা তার বেশিও পানি দিতে পারেন, কারণ যেহেতু এটা আমাদের পাতলা খিচুড়ি, সেখানে পানিটা আপনার প্রয়োজন মতোই আপনি ব্যবহার করতে পারেন। তারপর আপনি লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু কম লঙ্কা খাই বা কম ঝাল খাই, তাই আমি লঙ্কাগুলোকে ফেলে দিইনি। যদি আপনি বেশি খান তাহলে অবশ্যই এগুলোকে ফেলে দিবেন। মাঝখান দিয়ে লঙ্কাগুলোকে ফেলে দিলে অনেক বেশি ঝাল হয়। একটু পর পর এই খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর লক্ষ্য রাখবেন যাতে কাছে না যান, কারণ এইসব পাতলা জিনিস এসব খুবই ফুটে, আপনার হাতে ফুটলে আপনার হাতে ফোস্কা পড়তে পারে, তাই একটু সাবধানের সাথে কাজ করবেন। আপনি আপনার প্রয়োজন মতো বা স্বাদ অনুসারে ঘি বা বাটার দিতে পারেন। আমার ঘি থেকে বাটারই বেশি ভালো লাগে, তাই আমি বাটারই দিয়ে দিয়েছি। রান্নাটা যখন শেষ প্রায় হয়ে যাবে তখন তার উপর কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিবেন। এটা পুরাই অপশনাল, আপনার যদি ভালো লাগে তাহলে দিবেন, অনেকে ধনেপাতা ভালো লাগে না, তারা এটা স্কিপ করতে পারেন। এই হয়ে গেল সব বর্ষার কালে সবার সুস্বাদু এবং প্রিয় খিচুড়ি। এবং খিচুড়িতে শুধু শুধু খাওয়া যায় না, তাই ভেবে নিলাম একটা ডিমই ভেজে নেওয়ার কারণে হোক, তাই একটা ডিম ভেজে নিলাম। সাথে একটু আচার, খিচুড়ি ও ডিম, আর সাথে এই বৃষ্টি। আহা, মজাটাই অন্যরকম। চলুন উপভোগ করা যাক এই বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি এবং ডিম ভাজা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব